অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। সমুদ্র, তোমাদের গাড়ি চলে এসেছে তো, সেই কখন থেকে হর্ন দিচ্ছে। তোমাদের কি এখনো সময় হলো না? সমুদ্র, মধুজা, এতক্ষণ ধরে ওরা কি করছে বলো তো? আরে ওরা চলে আসবে, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন বলো তো? 7টায় বেরোনোর কথা ছিল, 7:30 বাজতে যায়। ওই তো ওরা এসে গেছে। কি হয়েছে ম্যাডাম? আর কি হয়েছে জানো তো, তোমার স্যারকে তখন থেকে ব্যস্ত হয়ে যাচ্ছে একেবারে, এমন করছে যেন তোমরা টেন্ডার মিটিং এ যাবে। মধুজা, টেন্ডার মিটিং হোক বা ঘুরতে যাওয়া, দেরি করা আমি একদমই পছন্দ করি না। স্যার, আই এম রিয়েলি সরি, আসলে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, আর দেরি করো না, এবার বেরোনোর সময় হচ্ছে, বেরো। তারা আয়, সমুদ্র এসো। সাবধানে যেও। আর এই কদিন তোমরা সব কাজকর্ম ভুলে চুটিয়ে মজা করবে। ওকে। আচ্ছা, মা কোথায়? আর দিদি একটু মন্দিরে গেছেন তোমাদের নামে পুজো দিতে। ও আচ্ছা, তাহলে যাওয়ার সময় একবার মার সাথে দেখা করে নেবো। হ্যাঁ, যদি তোমরা যেতে আমাদের সাথে তাহলে খুব ভালো হতো, তাই না? একদম। আমরা যাবো তো, সবাই মিলে যাব। এবার তোরা ঘুরে আয়, পরের বার আমরা সবাই মিলে মজা করে আসবো। ম্যাডাম। থাক 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 থাক। স্যার, সাবধানে যেও। তাহলে এবার যাই। সমুদ্র, যাই বলতে নেই, বলো আসি। আসি। এসো। তারা আসছি। দুগ্গা দুগ্গা। বলুন, জায়গাটা কেমন লাগছে? খুব সুন্দর, খুব। তাই না? ওয়েলকাম স্যার, ওয়েলকাম ম্যাম, আসুন। হ্যাঁ, ব্যাগটা একটু রেখে দিন। হ্যাঁ। সো তারা, এটা খুব দরকার ছিল তাই না? শহরের থেকে অনেক দূরে একটা পিসফুল জায়গায়, জাস্ট ইউ অ্যান্ড মি। সত্যি তাই, ভাগ্যিস এলাম, নাহলে কিন্তু মিস করতাম। ইয়েস, অল থ্যাঙ্কস টু ইউর পরিবার। আচ্ছা, শুধু আমার পরিবার? ও, আই মিন আমাদের পরিবার, রাইট। আপনার বসকেও থ্যাঙ্কস।
রাইট হু ইজ দ্য বস? আচ্ছা চলুন। চলুন। আসুন স্যার, আসুন ম্যাম। ইয়া থ্যাংক ইউ। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন ম্যাম। গুড আফটারনুন। গুড আফটারনুন, আমি সমুদ্র মুখোপাধ্যায়। আপনাদের বুকিং স্লিপটা প্লিজ। হ্যাঁ, here you go. থ্যাংক ইউ। আপনারা প্লিজ একটু বসুন। কাইন্ডলি হ্যাভ আওয়ার ওয়েলকাম ড্রিঙ্ক। আমি বাকিটা রেডি করে নিচ্ছি। Sure. দাঁড়া। Room number 113, check out. এক মিনিট স্যার। স্যার, ম্যাম। Yeah. Oh, thank you. থ্যাংক ইউ। হ্যালো মামনি, হ্যাঁ হ্যাঁ এই জাস্ট পৌঁছলাম। না এখনো রিসেপশনেই আছি, এখনো ঢুকিনি ভেতরে। হ্যাঁ বাবাকে একটু জানিয়ে দিও, তোমাদের খুব মিস করছি, তোমরা এলে ভালো হতো। স্যাম, হ্যাঁ এই তো পাশে আছে, নাও নাও ধরো। হ্যাঁ হ্যালো ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, ট্রাফিক ওই কলকাতা ছাড়ার আগে একটু ট্রাফিক ছিল, বাট তারপরে দ্য রোড ওয়াজ গুড। থ্যাংক ইউ স্যার, ভিজিট এগেইন। হ্যালো, হ্যাঁ এখন রাখি, পরে কথা বলবো। হ্যাঁ Yeah. Oh, থ্যাংক ইউ। thank you. এক্সকিউজ মি স্যার। এক্সকিউজ মি ম্যাম। Yeah. Yes. আপনাদের আই কার্ডটা একটু দেখাবেন প্লিজ। Sure. অরিন্দম, রুম নাম্বার 111। হ্যাভ এ নাইস উইকেন্ড স্যার। এক সেকেন্ড, এটা তো আমাদের ব্যাগ না? আমাদের ব্যাগটা কোথায় গেল? উনি তো এখানেই রেখেছিলেন, তাহলে গেল কোথায়? আই এম এক্সট্রিমলি সরি স্যার। আমার মনে হয় যিনি এইমাত্র চেক আউট করলেন উনি ভুল করে আপনাদের ব্যাগটা নিয়ে চলে গেছেন। আমরা দেখছি স্যার কি করা যায়। আচ্ছা, ওনার কন্ট্যাক্ট ডিটেলস যত রেজিস্টারে লেখা আছে আপনি একটু দেখুন না প্লিজ, উনি অত বেশি দূর যাননি। এক মিনিট। অরিন্দম, একটু বাইরে গিয়ে দৌড়ে দেখো না ওনাকে পাও কিনা। Okay. নাম্বারটা নট রিচেবল বলছে। আমি আরেকবার ট্রাই করছি। কি হবে এবার? আই এম সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স স্যার। আমরা দেখছি কি করা যায়। ওনার গাড়িটা বাইরে দেখতে পেলাম না, বোধ হয় আমি যাওয়ার আগে এই গাড়িটা বেরিয়ে গেছে। তা এবার আমরা থাকবো কি করে দুদিন? স্যার আমাদের একটু সময় দিন, দেখছি আমরা কি করা যায়। প্লিজ একটু তাড়াতাড়ি দেখুন প্লিজ। আরে তারা, সমুদ্র, হ্যালো, গুড আফটারনুন। গুড আফটারনুন। আপনি এই রিসর্টে? হ্যাঁ, অ্যাকচুয়ালি এই রিসর্টটা আমার এখানকার জন্য বেস্ট বলে মনে হয়েছে, তাই বুক করে দিলাম। ট্রাস্ট মি গাইস, তোমাদেরকে দেখে আমার এখানে খুব ভালো লাগছে। কিন্তু হোয়াট হ্যাপেন? তোমাদের মুখগুলো এত সিরিয়াস কেন? কিছু হয়েছে কি? আর বলবেন না, আমরা এখানে ঢুকতে না ঢুকতেই আমাদের ব্যাগটা অলরেডি কেউ নিয়ে চলে গেছে, মিসপ্লেস হয়ে গেছে। ওখানে আমাদের সব জামা কাপড় সব কিছু ছিল, এভরিথিং। এখন
উই হ্যাভ জাস্ট নো ক্লু আমরা কি করবো নেক্সট দুদিন। দেখেছো কাণ্ড, এটা তো একটা সিরিয়াস ইস্যু। এক্স্যাক্টলি, এবার কি করবো আমি সেটাই বুঝতে পারছি না। মুডটা জাস্ট অফ হয়ে গেল। আরে না না, মুড অফ করো না। তোমরা একটা কাজ করো, দেখো এত দূর থেকে তোমরা দুজনে জার্নি করে এসেছো, তোমরা বরঞ্চ গিয়ে একটু ফ্রেশ হয়ে রেস্ট করে বিকেলবেলা বেরিয়ে দুদিনে চলবার মতন কিছু অল্প শপিং করে নিও। বলছি তোমাদের ব্যাগে কিছু ইম্পর্টেন্ট কিছু ছিল না তো? না, তেমন দামি কিছু ছিল না, ওই আমাদের জামা কাপড় সব ছিল আর কি। ও তাহলে এত টেনশন করো না, যেটা বললাম সেটা করো। অল্প করে দুদিনের জন্য কিছু জামা কাপড় কিনে নাও, ঠিক আছে? স্যার, এসো। ব্যাগটা চলে এসেছে। কোনো ঝামেলা হয়নি তো? না স্যার, আমি থাকাকালীন তো কোনো ঝামেলাই হয়নি, কিন্তু স্যার আমি চলে আসার পর হয়তো ঝামেলা হতে পারে। সিম কার্ডটা ভেঙে ফেলে দিয়েছিলে তো? হ্যাঁ স্যার। আচ্ছা আমাকে বলো, ওই যে রিসর্টে গিয়ে তুমি যে নিজের কাগজপত্র দিয়েছিলে সে সবটাই জালি তো? একদম স্যার। ঠিক আছে, তুমি এসো। ওকে স্যার। আর বলছি আমার গাড়িতে দুটো সুটকেস আছে, সেটা নিয়ে এসো। ওকে স্যার। তোর মেজাজটাই খারাপ হয়ে গেল, এখন কি করবো বলুন তো? আচ্ছা ঠিক আছে, একটু শান্ত হন, মাথা গরম করে কিছু হবে? শান্ত হয়ে কি করবো তারা? তাহলে একটু বসুন বসুন। আরে শুনুন শুনুন, এখন বসে লাভ নেই। দেখুন, যেটা হওয়ার সেটা হয়ে গেছে, এখন আমাদের কিছু জামা কাপড় কিনে আনতে হবে, নইলে আমরা কি পরবো? লেটস গো শপিং। হ্যাঁ সেটাও ঠিক, হ্যাঁ। পড়ার জন্য তো কিছু কিনতেই হবে, কিন্তু শুনুন, এইসব যা ঘটেছে বাড়িতে কিছু বলবার দরকার নেই, শুধু শুধু ওরা টেনশন করবে অকারণে। কেন বলবো তারা? আমি বলবো না, ডোন্ট ওয়ারি। তাহলে এবার চলুন, লেটস গো। হ্যাঁ, আবার এই সময় কে আননোন নাম্বার? এক মিনিট, হ্যাঁ তারা। হ্যালো, পৌঁছে গেছো? ও স্যার, হ্যাঁ পৌঁছে গেছি। জায়গাটা কেমন? খুব সুন্দর স্যার, ভেরি বিউটিফুল। এনজয় করছো? সব ঠিক আছে তো? হ্যাঁ স্যার ঠিক আছে, কিন্তু আরে ছুটিতে আবার কিন্তু কিসের? বুঝতে পারলাম না। আরে মোবাইলটা সুইচ অফ করো আর এনজয় করো। আর ছুটি স্যার, এখানে আসতেই আমাদের ব্যাগটা জাস্ট। ব্যাগে আবার কি হলো? তাহলে এবার কি করবে? কি আর হবে, এখন এই দুদিন থাকার মতন জামা কাপড় কিনতে হবে, দ্যাটস দ্য প্ল্যান। কি বলছো তুমি? তোমরা জাস্ট পৌঁছলে, এবার তোমরা শপিং এ বেরোবে? স্যার তাছাড়া তো আর কোনো উপায় নেই। আরে অসুবিধা নেই, আমি সবটা এখান থেকে বসে অ্যারেঞ্জ করে দিচ্ছি। স্যার স্যার স্যার, এটার কোনো দরকারই নেই স্যার, আমরা নিজেরাই কিনে নিয়ে আসছি, চোখে। চিন্তা করো না, আমি আছি তো। তুমি আমাকে টেক্সটটা করে দাও। স্যার প্লিজ। আর কথা বলতে হবে না, বাকিটা আমি দেখে দিচ্ছি, ঠিক আছে? ওকে, ফোনটা রাখো। ওকে। স্যার, বাহ, নিশ্চয় ভালো বলে। এক সেকেন্ড। ওই সুটকেসে একই জামার দুটো সেট আছে, একটা সেট সমুদ্র রিসর্টে পৌঁছে দাও। স্যার দুটো সেট কেন? সময় এলে সব বুঝতে পারবে, পরে বোঝাবো। এখন যেটা বলছি সেটা করো। কি বললেন উনি? তা গুড নিউজ, আমাদের মনে হয় না কোথাও যেতে হবে। উনি বললেন আমাদের জামা কাপড়ের সাইজটা ওনাকে টেক্সট করে দিতে। ইনফ্যাক্ট উনি আমাদের হোটেল রুমেই জামা কাপড় পাঠিয়ে দেবেন। কপাল করে একজন স্যার পেয়েছেন বটে। সত্যি, দিনের পর দিন লোকটার প্রতি রেসপেক্ট আরো বেড়েই যাচ্ছে। হ্যাঁ সেটাই তো স্বাভাবিক। তাহলে আর কি, আমরা একটু রেস্ট করি।
করতেই পারি। স্যার আপনি এইসব খাবেন নাকি? তারা এটা ওখানে রাখা আছে বলেই কি আমায় খেতে হবে নাকি? আপনি আছেন তো, আই ডোন্ট নিড এনিথিং এলস। হ্যাঁ, পৌঁছে গেছি আর দেখাও হয়ে গেছে। সমুদ্র কোনো রকম সন্দেহ করেনি তো? রিল্যাক্স ম্যাডাম, আপনি এত কেন টেনশন করছেন বলুন তো? সুপারি কিলিং এর জন্য তো আপনি আমার ব্র্যান্ডটাকেই চুজ করেছেন। তুহিনাকে কাজ দিয়ে কেউ কখনো টেনশন করেন না। আমার ট্যাগলাইনটা জানেন তো? মার্ডারের বিশ্বস্ত প্রতিষ্ঠান তুহিনা, সুপারি কিলার তুহিনা। তুহিনাকে কেউ কখনো সন্দেহ করে না। ব্যাড জোক, টেনশন করবেন না ম্যাডাম, কাজটা ঠিক হয়ে যাবে। তুহিনা, গুড নিউজটা কবে পাবো? আজ পাবো তো? না, আজ না, আপনি একটু রিল্যাক্স থাকুন, এত তাড়াহুড়ো করবেন না। ঠিক সময় মতন আপনাকে গুড নিউজটা দিয়ে দেবো, ওকে? আজ নয় কেন? আজ আমাকে সমুদ্র ডিনার ইনভাইট করেছে, ওর সাথে ডিনার করব, ওর থেকে একটু খাবো। আজ মারবো না ওকে। লিসেন, তুহিনা মজা করো না, যে কাজটার জন্য ওখানে গেছো সেটা সিরিয়াসলি করো। উফ, আপনি আবার বললাম তো কাজটা ব্লুপ্রিন্ট মেনে ঠিক হয়ে যাবে। কালকে সমুদ্র নামের আগে একটা বড় করে চন্দ্রবিন্দু বসে যাবে। শোনো, এই কাজে যেন কোনো গন্ডগোল না হয় তুহিনা, তাহলে তোমার সঙ্গে আমার এই ভালো সম্পর্কটা আর থাকবে না। ন্যাচারালি, যে গরু দুধ দেয় না তাকে কেন পুষবেন? আপনার কাজটা ঠিক হয়ে যাবে। কিছু বোনাস রেডি রাখবেন, ওকে? বাই। শটে মার। তারা সমুদ্রটা বাড়িতে নেই, গোটা বাড়িটা না ফাঁকা ফাঁকা লাগছে, তোর ভালো লাগছে না। ছেলে মেয়ে দুটো সকালেই গেল, মনে হচ্ছে যেন কতদিন বাড়িতে নেই, তাই না? ওরা ভালো করে ঘুরে ফিরে আসুক, আর কিচ্ছু চাই না। দুজনেই কত ঝড়ঝাপটার মধ্যে দিয়ে যাচ্ছে বলুন তো। এত কাজ, এত চিন্তার মধ্যে ওদের ঘুরতে যাওয়াটার খুব দরকার ছিল। আন্টি, অন্তু এসো, একটা দারুণ খবর নিয়ে এসেছি। কি খবর গো? ঘরোয়ার জন্য 2000 প্লেটের অর্ডার নিয়ে এসেছি। 2000? কেন অন্তু, তোমাদের বাড়িতে কি কোনো অনুষ্ঠান? না না, আমার বাড়িতে অনুষ্ঠান হলে তো দাদু নিজেই আসতো। আসলে আমার এক রিলেটিভের অনুষ্ঠান, ওরা ঘরোয়া থেকেই সব খাবার নেবে।
আচ্ছা অনুষ্ঠানটা কবে? তারা সমুদ্র কিন্তু পরশুদিন ফিরবে। ও পরশু, ঠিক আছে, ওদের অনুষ্ঠানটা সামনের সপ্তাহে। বাহ, খুব ভালো খবর। তারা খবরটা শুনলে খুব খুশি হতো। আমিও সেটাই ভাবছিলাম। তারাকে এখন কিন্তু কিছু বলবেন না, হ্যাঁ? তারা ফিরে আসুক, ওকে সারপ্রাইজ দেওয়া যাবে। আচ্ছা বাবা ঠিক আছে, কিচ্ছু বলবো না। কিন্তু অন্তু তুমি অর্ডারটা কনফার্ম করে দিয়েছো তো? হ্যাঁ, কনফার্ম করে দিয়েছি। তারার হয়ে আমি অর্ডারটা কনফার্ম করে দিয়েছি। ওরা অ্যাডভান্সও দিয়েছে। এই যে এটা রাখুন। এ বাবা, তখন থেকে আমি তোমাকে দাঁড় করিয়ে রেখেছি, আমি যে কি না। চলো বসবে, চলো। না না ঠিক আছে, আমার একটু কাজ আছে। আর এমনিতেও তারা সমুদ্র দুজনেই বাড়িতে নেই, বাড়িটা কিরম ফাঁকা ফাঁকা লাগছে। জানো, আমি এই কথাটা এক্ষুনি দিদিকে বলছিলাম। তোর ওরা বাড়িতে না থাকলে না একদম ভালো লাগে না। কিন্তু তা আমার একটা কথা ভেবে খুব চিন্তা হচ্ছে, চারিদিকে শত্রুত্ব অভাব নেই, ওদের যেন ওখানে কোনো সমস্যা না হয়। চিন্তা করবেন না, সমুদ্র আছে তো, ওদের কোনো প্রবলেম হবে না। সমুদ্র কোনো প্রবলেম হতে দেবে না। আর সত্যি কথা জানেন, সমুদ্রের মতন ছেলে আমি খুব কমই দেখেছি। অন্তু, তুমি কিন্তু তারাকে একটা ফোন করে নিও। হ্যাঁ ঠিক আছে, ফোন করে নেবো। আমি এবার আসি, হ্যাঁ? নাহলে আবার। আচ্ছা ঠিক আছে, তোমাকে আর আটকাবো না, এসো। হ্যাঁ। ও আর হ্যাঁ, অর্ডারটার ব্যাপারে তারাকে কিছু জানাবেন না, ও এসে জানবে। আচ্ছা ঠিক আছে, কিছু জানাবো না, তুমি নিশ্চিন্তে থাকো। আসি।